নিরামিষ মাছের ঝোল যাকে বলে, একদিকে নিরামিষ আর একদিকে আমিষ। বলেন কি? সকালটা শুরু করছি মাছ ভাজা দিয়ে। এই দেখো, তো আজকে ব্লগে কি হচ্ছে সেটা তোমরা জানো। মাছ ধরাধরি কিছুই চলছে না, মাছের ঝোল করবো আজকে, এবং নিরামিষ মাছের ঝোল যাকে বলে, একদিকে নিরামিষ আর একদিকে আমিষ। তো এরকম রেসিপি তোমরা যদি জানতে চাও কিংবা শিখতে চাও তাহলে ভিডিওটা কিন্তু তোমাদের শেষ পর্যন্ত তোমাদের কিন্তু দেখতে হবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার। যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা এই মাছের ঝোলটা শেখার ইচ্ছুক তারা অতি অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিও। তো কারা কারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করছি মাছের ঝোল দিয়ে। এখন আপাতত আমি মাছ ভাজছি, দেখি তো মাছ ভাজাটা। তো আপাতত এখন আমি মাছ ভাজছি, আর ওইদিকে দেখো সব সবজি কেটে রাখা আছে। নিরামিষ মাছের ঝোল, শিম আছে, বেগুন আছে, আলু আছে, আর কড়াইশুঁটি আছে, ধন্যবাদ। আর এইটা কি ঢাকা? ওটা হচ্ছে নিরামিষ মশলা। নিরামিষ মশলাটা কি আছে বলবে না? নিরামিষ মশলাটা আমি বলে দেবো, পরে বলবে। হ্যাঁ। তো মাছ ভাজাটা হয়ে যাক, তো এখন মাছ ভাজা কমপ্লিট হবে, তাই তো? ইয়েস। সুন্দর রোদ্দুর ঝলঝলে সকাল, পুরো একদম শীতকালের সকালে। কিন্তু শীতকালে সকালে মাছ ভাজতে খুব ভালো লাগে, তাই তো? না, শীতকালে প্রত্যেক দিনই খাওয়া দাওয়া করতে খুব ভালো লাগে। হ্যাঁ, খাওয়া দাওয়া করতে ভালো লাগে। উফ, এত চিল্লে চিল্লে ডাকছো কেন? মাছ ভাজা হয়ে গেছে, এবারই তো তরকারিটা তো বানাবো। ও, আলুটা ধোয়া হয়ে গেছে। আচ্ছা, দেখে নাও, যে তেলে তোমরা মাছ ভাজবে সেই তেলে কিন্তু তোমরা তরকারি করবে, তাহলে কিন্তু হেভি টেস্টি হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন ছেড়ে দিলাম, কিছুটা পাঁচ ফোড়ন নিয়ে নেবে। এই দাও পাঁচ ফোড়ন, 5 রকমের ফোড়ন। এরপরেই পাঁচ ফোড়নটা ছেড়ে দেবে, দিয়ে দিলে পাঁচ ফোড়নটাকে কিন্তু পুড়তে দেবে না। পোড়ার আগে এই যে আলু কেটে রাখা আছে আলুটা দিয়ে দেবে। তো আলুটাকে হালকা লাল করে ভেজে নেবো, তারপরে সিম দিয়ে দেবো। আর একে দেখেছো আমি রান্না করছি আর এখানে নেই কাজ তো কইবার, সবজি নিয়ে দাঁড়িয়ে আছে। না, আমি যে সবজিগুলো কাটলাম সেটা তো বলনি। সবজি তুমি কাটলে? হ্যাঁ, সিম কাটলাম, তারপরে এখানে যা যা সবজি দেখছো, সিম, বেগুন আর এই কড়ার মধ্যে যে আলু আছে, এইগুলো সবকিছু কেটেছি আমি। আর ছাড়ানোর মধ্যে সবজি কাটার মধ্যে শুধু খালি মটরশুঁটিটা শুধু খালি ছাড়িয়েছে। মানে কি, তাও 3-4টে ছাড়াইনি, সেগুলো আবার আমি ছাড়ালাম। অর্ধেক ছাড়াতে চলে গেছে। কিছু তো করেছি। হ্যাঁ, কিছু করে। আলু ভাজা হয়ে গেছে। একটুখানি আলু একটু নেড়ে দাও দেখি, এমনি পারো? হ্যাঁ, পারবো না। আসলে শীতকালটা একটু ভয় লাগছে। চলো, তোমার দিয়ে হবে না, আরে পরে বলবে যে রান্নাটা তুমি করেছো। দেখেছো, তোমার জন্য আমি পড়ে গেলাম। হ্যাঁ, তো বন্ধুরা দেখেছো আলুটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন এই যে সিমটা আছে, এই সিমটা দিয়েও সিমটাকে লাল করে ভেজে নেবো। আর একটা কথা বলে দিই তোমাকে, সিমটা যখন হালকা লাল হয়ে যাবে তখন বেগুনটা আমি দিয়ে দেবো। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, বেগুন কেটে তোমরা না জলে ভিজিয়ে রাখবে, কারণ অনেকে বেগুন খেলে অ্যালার্জি হয়। তো জলের মধ্যে ভিজিয়ে রাখলে এর একটা কষ ছাড়ে। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা যদি এভাবে বেগুনটাকে যদি জলে ভিজিয়ে রাখো তাহলে অ্যালার্জিটা অনেক কম হবে। তো বন্ধুরা তোমরা দেখে নাও, সিম আলু হালকা হালকা লাল হয়ে গেছে। বেশি লাল করার দরকার নেই, বেশি লাল করলে পুড়ে যাবে। এবার এই যে বেগুনটা আছে, এই বেগুনটাও দিয়ে দেবো এর মধ্যে। বেগুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। হালকা ভাজবে বেগুনটা বেশি ভাজার দরকার নেই। এর সঙ্গে যদি বেশি ভাজো
তাহলে কি হবে, বেগুনটা গলে যাবে সব, তাহলে তুমি মশলা করতে পারবে না। লাল তো করবে না বেগুনটা? একটু লাল হবে, হালকা ভাজতে হবে। নুন দেবো? কেন নুন দেবে? তরকারিতে আগে কেউ নুন দেয়? তরকারিতে আগে নুন দিলে নুনের আন্দাজ বুঝতে পারবে না, মশলা কষানোর পর নুন দিতে হয় তাই সবসময়। হ্যাঁ, শিখে গেলাম। আর এই যে মশলাটা, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, এর মধ্যে আছে আদা বাটা। যদি তোমরা 2 চামচ যদি ধনে নাও তাহলে 1 চামচ তোমরা জিরে নেবে। হলুদ গুঁড়ো আছে পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো আছে পরিমাণ মতো, আর সামান্য হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই কটা জিনিসকে একসঙ্গে জলে দিয়ে 8 ঘন্টা তোমরা ভিজিয়ে ঢেকে রাখবে। তো বেগুনটা হালকা হালকা লাল হয়ে গেলে আমি এই মশলাটা আবার দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, বেগুনটাও আমরা হালকা হালকা লাল লাল করে নিয়েছি। এখন এই মশলাটা ঢেলে দেবো এর মধ্যে। এখন এই মশলাটাকে কষাবো। তো মশলাটা হালকা হালকা শুকনো শুকনো হয়ে এসছে, এখনই আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম। আর একটা জিনিস, টমেটো দেওয়ার সাথে সাথেই কড়াইশুঁটি দিয়ে দেবে, তাহলে টেস্টটা গেলে আরো বেশি ভালো লাগবে। গন্ধটা কিন্তু হেভি বেরিয়েছে। তো দেখো বন্ধুরা, কষা হয়ে গেছে, মানে মোটামুটি। সরি, অমনি করে বললাম বলে তোমরা আবার আমাকে নিয়ে ট্রোল করো না। তো কষা হয়ে গেছে মোটামুটি। তো এখন পরিমাণ মতো নুন দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো। কি বললে আগে? পোয়ের মধ্যে কি একটা বললে? ভালো করে কষিয়ে নেবো, এটাই বললি। তার আগে একটা কি বললে আমি শুনলাম। পরিমাণ মতো নুন দিয়ে নেবো। কষার যা গন্ধ বেরিয়েছে, তাহলে নিরামিষ মাছের ঝোল। এবার এইটার নাম আমি নিরামিষ মাছের ঝোল কেন রেখেছি সেই রিজনটাও তোমাদেরকে লাস্টে বলবো। কারণ এর মধ্যে আমি বলি, তোমাকে বলতে হবে না, দর্শক বন্ধুরা আমার মুখ থেকে শোনার জন্যই অপেক্ষা করে। আমার মুখ দিয়ে শুনতে চাও? আচ্ছা তোমরাই বলো, আজকে তোমাদেরই বলতে হবে যে ওর মুখ দিয়ে শুনতে চাও কথাগুলো নাকি আমার মুখ দিয়ে, মানে কার ভয়েস ওভারের কথা তোমাদের বেশি ভালো লাগে? আমার ভয়েস ওভারের কথা দর্শক বন্ধুদের বেশি ভালো লাগে। ঠিক আছে, ওটা বন্ধুরা জানাবে। তো কার ভয়েস ওভারের কথা বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাও। তো এটা আজকে নিরামিষ মাছের ঝোল রান্না করছে। নিরামিষ মাছের ঝোল মানে বুঝতে পেরেছো তো কি আছে না আছে? কি বলে দেবো? বলে দাও, যখন তোমার যখন বলার এর মধ্যে না রসুন আছে না পেঁয়াজ আছে। আর তোমরা জানোই যে মাছের ঝোল নিরামিষ হয়। হ্যাঁ হয়, তোমরা চাইলে কাউকে জিজ্ঞাসা করে নিতে পারো। নিরামিষ মাছের ঝোল মানে নিয়ম অনেক কারণেই থাকতে পারে আর কি। তো সেই কারণেই এটার নাম হয়েছে নিরামিষ মাছের ঝোল। মশলাটা একদম পুরোপুরি কষে গেছে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যারা ঝোল খেতে ভালোবাসো তারা একটু ঝোল ঝোল করবে, এবং যারা একটু মাখা মাখা খেতে ভালোবাসো তো তারা একটু মাখা মাখা করবে। এটা 2 রকম ভাবেই খাওয়া যায়। আমার তো এখন মশলা কষে গেছে, আমার জন্য একটু ঝোল আর মাখা মাখা একসাথে রাখবো। দুটো একসাথে কিভাবে রাখবো? মানে কি অর্ধেক করে রান্না করবো? না মানে দেখো আমার হয়ে গেছে, কম জল দেবে আবার কম কাই কাই করবে, ওটাই বলছি। কম কি করবো? কাই 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 কাই। দেখো বন্ধুরা, তরকারি ফুটে গেছে। এবার সময় চলে এসেছে ঝোলে মাছ দেওয়ার। তো আমি একে একে সাজিয়ে দেবো মাছ দিয়ে। প্রথমে মুড়ো, তারপরে হচ্ছে হুড়ো, তারপরে পেটি, তারপরে হচ্ছে বেটি, তারপর হচ্ছে দাগা, বিছনায় আগা। তো মাছের ঝোল হয়ে গেছে, মাছগুলোকে এইভাবে সাজিয়ে দিয়েছি। তো এবার এর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো, তাহলে টেস্টি হবে খেতে। দাও দাও, তোমার হাতের রান্না এমনি খুব ভালো। হ্যাঁ, আর বারে তোলো না? বারে তুলেছো, ঢম মারছো জানি। জানি ঢম মারি না আমি। নিজের তরকারি নিজেই বলছি যে খুব সুন্দর হয়েছে। কালারটা ভালো এসেছে। কালারটা ভালো এসেছে, ঠিক বলেছো। এখন এটাকে বন্ধ করে দেবো গ্যাস।
তো দেখো কত সুন্দর মাছের ঝোল হয়েছে, দেখেই মনে হচ্ছে খাবো খাবো। তো মাছের ঝোল রেসিপিটা তো তোমাদের দেখিয়ে দিলাম, একদম নিরামিষ মাছের ঝোল। তো তোমাদের আজকের ভিডিওটা এবং আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আরো একটা নতুন নিউ ব্লগে। সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।